সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা গ্রামে থাকেন, যারা খামার করতে যাচ্ছেন, সেটা হচ্ছে দেশি মুরগির খামার হোক, ছাগলের খামার হোক বা গরুর খামার হোক। যারা খামার করবেন, খুব সহজে একটা খামার কিন্তু আপনারা করতে পারবেন অল্প টাকার মধ্যে। কিন্তু আপনাদের যাদের বেশি টাকা আছে, আমি তাদের বলবো যে আপনারা ছাগলের খামারটা করতে পারেন বা গরুর খামার করতে পারেন, দেশি মুরগির খামার করতে পারেন, সোনালী মুরগির খামার করতে পারেন, ব্রয়লার মুরগির খামার করতে পারেন। খুব সহজেই কিন্তু আপনি এই খামারগুলো করতে পারবেন। অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা ভালো মানের একটা খামার করতে পারবেন। আর আমি বলবো, যদি আপনি গ্রামে বাস করে থাকেন, যদি আপনি গ্রামে থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খামার করা কিন্তু খুবই সহজ। আর এই খামার করতে যে আপনার আহামরি অনেক টাকার প্রয়োজন, কথা কিন্তু এমন না। আপনি অল্প টাকার মধ্যেই কিন্তু একটা খামার দিতে পারবেন। আর এই খামারটা যদি আপনারা দেন বা খামারটা যদি করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে নিজেকে পরিশ্রম করতে হবে। যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার খামারে সফলতা আসবে। আর যদি আপনি নিজে পরিশ্রম না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা আসবে না। সেটা দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক বা গরুর খামার করেন আর ব্রয়লার মুরগির খামার করেন, যে খামারটাই করেন না কেন, আপনার লস হবে। এই জন্য আমি আপনাকে বলবো যে যে সকল বোন এবং ভাইরা আপনারা যারা বাড়িতে থাকেন, সামনে ঈদ, আপনারা একটা করে হলেও মুরগি কেনেন। একটা হোক বা দুইটা হোক মুরগি কিনে ছেড়ে দেন, স্বাধীনভাবে ছেড়ে দেন। আর এই যে আমার যে টোপা দেখছেন বা ঝুড়ি দেখছেন, এই ঝুড়ির মতো একটা ঝুড়ি কিনবেন। রাত্রে জাস্ট আপনি ঘরের মধ্যে এই ঝুড়ির মধ্যে করে আটকা রেখে দেবেন। এতটুকু আপনার কাজ শেষ। আর একটু চেষ্টা করেন, আপনার ওই মুরগিকে আহমারি যে খাবার দিতে হবে, কথা কিন্তু এমন না। যেহেতু আমি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও ছেড়ে দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই দেশি মুরগিটা পালন করতে পারবেন। আর যদি আপনার 10,000 টাকা থাকে বা সামথিং, আপনি বড় সড়ো একটা দেশি মুরগির খামার করতে পারেন। আর যদি আপনার এলাকায় পর্যাপ্ত ঘাস থেকে থাকে, আপনার এলাকায় যদি পর্যাপ্ত ঘাস থাকে, তাহলে আপনি কিন্তু একটা ছাগল কিনতে পারবেন। ছাগল হোক বা দেশি মুরগি হোক, আপনি বা দেশি গরু হোক, আপনি কিন্তু খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন। আপনারা অল্প টাকার মধ্যে যে দেশি গরু, এই দেশি গরুটা কিন্তু আপনারা খুব অল্প স্বল্প টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। তো এই যে আমি সেটা এইরকম একটা হাড্ডিয়ালা গরু আপনারা কিন্তু অল্প টাকার মধ্যেই কিনতে পারবেন। আর এই দেখেন, আমরা যে গ্রামে থাকি, আমাদের গ্রামে থাকার কারণে আমাদের লাভটা কি জানেন? আমরা যদি ছোট্ট পরিসরে একটা খামারও করতে চাই, এই দেখেন, এটা কি খাবার আপনি দেখেন, এটা কি? আপনারাই কমেন্টে জানায় দিন এটা কি। আমি আর বললাম না, আপনারা এটা কিন্তু সবাই চেনেন, যারা গ্রামে বাস করেন তারা কিন্তু এটা সবাই চেনেন। তাহলে এবার আপনি চিন্তা করেন যে এইটা দিয়ে যদি আমরা গরুটা পালন করতে পারি, তাহলে আমাদের খড় ঘাস যদি খুব একটা বেশি প্রয়োজন হয় না, তার কারণ ঘাস কিন্তু আমাদের মাঠে আছে, শুধু আমাদের মাঠে না, আপনার মাঠেও আছে। তো এইগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু গরু বা ছাগল কিন্তু লালন পালন করতে পারবেন। এই যে আমাদের এই ছাগলটা দেখেন, এই দেন কী খাবারটা দিয়েছি। তো এইরকম আপনি যদি চেষ্টা করেন একটা ছোট্ট পরিসরে খামার করার জন্য, ইনশাল্লাহ আপনার খামারটা করতে পারবেন। এই দেখেন, আমি একটা উদাহরণ দিই। দেখুন, এই টমেটোর গাছটা কিন্তু অনলি আমার 2টা ছিল। দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ টমেটো কিন্তু পাকিয়ে গেছে। এ দেখেন সাইডে কিন্তু আমি এই যে মরচির গাছটা লাগাইছি, আপনারা কিন্তু সবাই জানেন। দেখেন আলহামদুলিল্লাহ যে এই মরচির কিন্তু ধরা শুরু করে দিয়েছে। তো আপনারা যদি একটা করে মুরগি বা একটা গরু বা একটা ছাগল যদি পালন করেন, আপনাদের কিন্তু আহামরি সময় দেওয়া লাগতেছে না, আপনারা জাস্ট কিছু খাবার দিলে এনাম। আর গ্রামে কিন্তু এইসব খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, আপনারা নিজেও জানেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ছোট্ট পরিসরে একটা খামার করেন। আপনার খামার না, ছোট্ট পরিসরে একটা করে মুরগি পালন করেন বা একটা ছাগল পালন করেন বা একটা গরু পালন করেন, তাহলে আপনারা দেখবেন যে এইটা থেকেই কিন্তু একদিন বড় খামারে পরিণত হবে। তাই আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।